বন্ধুরা, আমি আজকে ধোসা বানাবো। ধোসা বানানোর জন্য আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি এই ব্লেন্ড করে নেব বলে মিক্সিং বলে ঢেলে নিয়েছি। 2 কাপ সুজি নিয়েছি, হাফ কাপ বেসন নিলাম, স্বাদ অনুসারে লবণ নেব, 1 চামচ হিং নেব, 1 চামচ চিনি দেব, আদা টুকরো করে কেটে রেখেছি আদা দিয়ে দিলাম, 2টো লঙ্কা দেব, 1 কাপ টক দই দেব, জল দেব 1.5 কাপ। দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। আমার সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে। এই রকম ঘনত্বে আমি সুজিটা ব্লেন্ড করব। তো আমি এটা 15 মিনিট চাপা দিয়ে রাখবো, পরে যদি জল দরকার হয় তখন আবার জল দেব। আমি এই ব্যাটারটা 15 মিনিট ঢেকে রেখে দেব। এরপর আমি চাটনিটা করে নেব। আমি এরপর চাটনিটা বানানোর জন্যে নিয়ে নেব নারকেল কোচানো। আমি নারকেলটাকে কুচিয়ে রেখেছিলাম, 1 কাপ নারকেল নিয়ে নিয়েছি। আর ছাতু নিয়ে নিলাম, হাফ কাপ টক দই নিয়ে নেব, লবণ নেব, আদা দেব, 2টো লঙ্কা দেব, কিছুটা ধনে পাতা দেব, কারি পাতা দেব, ভিজিয়ে তেঁতুলের ক্যাঁচটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে তেঁতুল গোলা জল না থাকলে লেবু রসও দিতে পারেন। আমি এরপর এটা ব্লেন্ড করে নেব। আমার এখানে চাটনির জন্য পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এরপর এটা তড়কা দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে হিং দিয়ে দিলাম, কালো সর্ষে আর শুকনো লঙ্কা, পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এরপর এটা দিয়ে দেবো ওর মধ্যে। আমার চাটনি রেডি হয়ে গেছে। আমার এরপর ধোসাটা বানাবো, ওর জন্যে আমি ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে। আমি ব্যাটারটা এরপর একটু খাবার সোডা দিয়ে দেব, 1 চামচ খাবার সোডা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। জলে ছিটে দিয়ে দেখব, জলটা যখন বুদবুদ হয়ে শুকিয়ে যাবে তারপরে আমি ব্যাটারটা দেব। প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এরপর 1 ডাবু দেব, দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেব। যতক্ষণ না এগুলো শুকনো হয়ে যাচ্ছে, কাঁচা ভাবটা কেটে যাচ্ছে, ততক্ষণ আমি এটা তুলব না। আমি উপর থেকে তেল দিয়ে দেব। আপনারা ঘি বাটার দিতে পারেন। আর ধোসাটা উঠে গেছে। ধোসা আমার রেডি হয়ে গেছে। আমি এরপর এটা প্লেটে তুলে নেব।
এইভাবে ধোসাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আমার ধোসা রেডি হয়ে গেছে। আমার এই ধোসার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।